আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি চায়ের রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। এটা হচ্ছে মশলা চা। এটা সর্দি, কাশি, জ্বর হলে আপনারা বড় ছোট সবাই খাইতে পারবেন, শরীরের মধ্যে খুব ভালো লাগে। তো প্রথমে কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি দুই টুকরা দালচিনি নিয়েছি, একটা স্টার মশলা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, আর আদা ইঞ্চি মতো নিয়েছি আদা। তো ওগুলো দিয়ে আমি চাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর এদিকে পাতিলের মধ্যে 2 মগ পানি নিয়েছি, 2 মগ বা 2 কাপ, যে কোনোভাবে নিলে হবে। তো পানিগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে আসলে তারপরে দিব যে মশলাগুলো দেখিয়ে দিয়েছিলাম, ওই মশলাগুলো দিব। দেখুন পানিগুলো গরম হয়ে আসতেছে। পানিগুলো একটু গরম হয়ে আসলে দিলে ভালো, তাড়াতাড়ি মশলাগুলো সেদ্ধ হবে সেই জন্য। তো সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এই চাটি সবসময় আমরা বানিয়ে খাই, এটা হেলথের জন্য ভালো। যারা ডায়েট করতে চান তারা চিনি ছাড়া এই চাটি বানিয়ে খাইলে ভালো, শরীরের জন্য ওজন কমাইতেও সাহায্য করে। তো আমি সবসময় খাই সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো মশলাগুলো দিয়ে সিদ্ধ করে ভালো করে দেখুন কালার চলে আসে, সুন্দর একটা কালার চলে আসার পরে আমি আরও একটু কয়েকটা চায়ের পাতি বা চা পাতা দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য। আবারও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে 2 কাপ পানি থেকে 1 কাপের মধ্যে নিয়ে আসবো, ওইরকম করে সেদ্ধ করে নিতে হবে। আর চাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি চাটা নামিয়ে ফেলবো চুলা থেকে। তারপর দেখাচ্ছি কিভাবে বানাবো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটা মগ নিয়েছি, 1 টুকরা নিয়েছি লেবু, আর চাগুলো আমি সেঁকে নিব, মগের মধ্যে নিব। মশলাগুলো আমি আলাদা করে ফেলবো সেই জন্য চাগুলো সেঁকে নিচ্ছি। দেখুন 2 মগ পানি থেকে আমি সেদ্ধ করে 1 মগ করে নিয়েছি, আর কালারটা খুবই সুন্দর আসছে। এখন দিব কাপের মধ্যে দিচ্ছি হাফ চামচ দিছি লেবু রসটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারবেন। আর যে চাগুলো সেঁকে নিয়েছি ওই চাগুলো কাপে নিয়ে নিয়েছি। এখন দিব একটু বিট লবণ, ওগুলো অবশ্যই দিতে হবে। লেবু দিচ্ছি তো একটু বিট লবণ দিলে ভালো, এখানে কোনো চিনি হবে না কারণ এটা আমি চিনি ছাড়াই বানাচ্ছি। তারপরে একটু দিচ্ছি হাফ চামচ মতো দিচ্ছি মধুগুলো দিবেন। বাচ্চারা যদি খায় তাহলে মধুগুলো দিবেন, না হলে মধু দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা খুবই ভালো একটা চা। তো এটা যদি সর্দি, কাশি, জ্বর হয় ছোট বড় সবাই এই চাটি খাইতে পারবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘরের মধ্যে।